इवनिंग एवरीवन। बाप रे बाप, कैसे हो आप सब? क्या हाल है? ठीक ठाक हो ना सब? बोलिए बोलिए, क्या हाल है? मेरा हाल पूछो मत। तो কি বলবো, এটাই বলবো যে লাইফ তো লাইফের মতো চলবে, কি বাট আমাদের একটু পেশেন্স বাড়াতে হবে। ধৈর্য মানুষকে অনেক কিছু দেবে লাইফে। ধৈর্য, তুমি যে জিনিসটাকে জেদ ধরে রাখবে না, যে আমার সেই জেদটাই তোমাকে পূরণ করবে। পেশেন্সই একটা জিনিস যে তোমাকে বিজয়ী হতে সাহায্য করবে। আজ ফ্রাইডে, দাঁড়িয়ে গেলাম। আচ্ছা, আমার একটু লাইটিংটা কোথায় যাচ্ছে, মানে এমন লাইটিং হচ্ছে আমার ক্যামেরাতে আছে। মাই জানি না, আজ আমি এতটাই শরীর খারাপ করছে আমার। আজ ভাবছিলাম যে আজ স্যার ওসব কথা, আমার কথা বাদ দাও। হ্যাঁ, যেটা আসছিলাম, আজ ফ্রাইডে, কাল স্যাটারডে, তারপরে সানডে, মাই স্পেশাল ডে। কারণ চতুর্দশী, শিব চতুর্দশী। ও মাই গড, এবছরটা না খুব তাড়াতাড়ি এলো চতুর্দশী। মার্চে হয় প্রত্যেক বছর, ফ্রাইডে। খুবই ভালো, তাদের শরীরে ঠিক আছে। একটা জিনিস কি বলতো, তুমি যত সহজ সরল হবে না, মানুষ তোমায় পেয়ে বসবে। কি বলতো, সহজ সরল মানুষকে না মানুষ ভীষণ বোকা বানায়। যেমন লাইটিং রিফ্লেকশন, যেটা বলছিলাম যে এই যুগে না থাকলে তোমাকে একটু চালাক আর সহজ সরল থাকো, ভেতরে থাকো, বাট বাইরে মানুষটাকে সেটা বুঝতে দিও না। কারণ সহজ সরল মানুষের না মানুষ ঘুরে তাদের পেছনে বাঁশনি, মানে কি আর বলবো, বাঁশনি রেডি থাকে দেওয়ার জন্য। কারণ জানে তারা, তাদেরকে যদি কিছু বলা হয় তাদের সেটা পছন্দ নয়, বাট তারা জানে যে একটু প্রেশারাইজ করলে এরা সেই জিনিসটাকে হ্যাঁ করবে। এটাই হচ্ছে তাদের কথা। বাট এই জিনিসটা করা যায় একদম না, মানে না, যেটা তো পছন্দ নয়, একদম মুখের ওপর না বলা। বুঝতে পারি, একদম মুখের ওপর না বলা কোনো দরকার। কারণ তার যদি খারাপও লাগে, সে যদি তোমাকে ছেড়েও চলে যায়, যেই হোক না কেন, সে আত্মীয় স্বজন, তোমার প্রিয়জন, আদার্স কেউ, যেই হোক না কেন, মুখের ওপর না বলাটা শেখো। এই জিনিসটা যত দেরি করে শিখবে তত তোমারই ক্ষতি। আর যত তাড়াতাড়ি শিখে নেবে, তোমাকে আর কোনো মানুষ ঠকাতে পারবে না। কারণ আমরা তো ওই মানুষগুলো তো সহজ সরলভাবে বলে দেয়, মুখের ওপর না বলতে পারে। তাই এই জিনিসটা তারা ফায়দা নেয়। তাই একদম মুখের উপরে না বলাটা শুরু করো।
যেদিন তুমি না ওয়ার্ডটা বলতে পারবে না, সেই দিনই তুমি জিতে যাবে। সত্যি কথা বলছি, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে। বেশি সহজ সরল হলে মানুষ তাকে ছেড়ে কথা বলে, বুঝতে পারবে? অতি সহজ সরল, মানে একটা কথা আছে না, অতি বড় আবার হয়েও না যে ঝড়ে পড়ে যাবে, অতি আবার ছোট হয়েও না যে ছাগলে মুড়ে খাবে। মিডিয়াম না বড় না মাঝারি। এটা মানুষের কাছে তুমি সেই প্রেজেন্টেশন, তোমার সেই মনোভাবটা সেইভাবে রাখো যেন মানুষ তোমাকে কোনো কিছু একটা বলতে গেলে, কোনো কিছু একটা করতে গেলে সে যেন ভাবে যে না আমি কাকে বলছি, কার প্রতি স্টেপটা নিচ্ছি, সে যেন বারবার ভাবে। টেক্কা দেওয়ার আগে নিজেকে এইভাবে তৈরি করো। অ্যাভেলেবেল ভেবো না, নিজেকে কারো কাছে অ্যাভেলেবেল মানে তৈরিও করো না, আর নিজেকে অ্যাভেলেবেল করো। কিছু বলার আগে তোমাকে নিয়ে কিছু ভাবনা চিন্তা করার আগে তার মাথায় নোটিফিকেশান আসবে যে কাকে নিয়ে আমি জিনিসটা ভাবছি, কার জন্য ভাবছি। সে হতে পারে তোমাকে নিয়ে হয়তো সারপ্রাইজ দেবে ভাবছে, বাট তুমি এমনই মানুষের সঙ্গে মেশো, এমনই তোমার বিহেভিয়ারটা রাখো যাতে তোমাকে যদি কোনো গিফটও দেখাবো, ও আচ্ছা এই মানুষটা না, একে গিফট দিতে হবে, তাহলে এটা যেমন তেমন না যে সে এরকম, নিজেকে ওইরকম তৈরি করো, নিজেকে ব্র্যান্ড তৈরি করো, বুঝতে পারলে? মানে ব্র্যান্ডের একটা জামা, হ্যাঁ, ব্র্যান্ডের হাতে আইফোন পরলে সেটাকে মানুষটাকে ওয়া ওয়া বলে না। নিজেকে বা গয়নাগাটি পরলে যে বিশাল কিছু সেটা নয়, নিজেকে এমন তৈরি করো যে কোনো জামা পরলে তোমাকেই ব্র্যান্ড লাগে, ঠিক আছে? নিজেকে সেই জায়গায় তৈরি করো, সেই জায়গায় নিয়ে যাও। নিজেকে এমনভাবে তৈরি করো যে যদি তুমি সিটি গোল্ডেরও চেন পরো না, লোকজনে বলে আরে বাহ ও তো গোল্ড পরেছে, বুঝতে পারলে? নিজেকে এইভাবে তৈরি করো। নো অ্যাভেলেবল, সময়ের অনেক দাম, আর মানুষের অত মিশেছে দূরত্ব বজায়, যত দূরত্ব থাকবে তত ভালো, যত দূরে থাকবে। বেশি ক্লোজ হলে হয় না, কোনো কিছু একটা বই তুমি খুব ক্লোজভাবে পড়তে পারবে, আর বেশি দূরে গেলে সেটাও পড়তে পারবে, বাট মাঝারিরা মিডিয়ামরা। প্রত্যেকটা মানুষের কাছে সম্পর্ক এইভাবেই রাখে, সেটা সব ক্ষেত্রে, প্রিয়জন, বাবা মা, ফ্যামিলি, পরিজন, আত্মীয় স্বজন, সবার কাছে এইভাবে রাখো, নিজেকে এইভাবে প্রেজেন্টেশন করো, তাহলে দেখবে তুমি যেইভাবে সম্মান পেতে চাও বা যেই জায়গাটায় তুমি যেতে চাও সেই রকমভাবে ফিল পাবে। মানুষের সাথে অ্যাভেলেবেল হয়ে গেলে ওদের কোনো কাজ নেই, এ আমাদের সামনে অত বেশি ইয়ে করো না, বুঝতে পারলে? এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। সো চলো, আমি তোমাদের এত মোটিভেট করছি, এত মোটিভেট কথা বলি, তাহলে তোমরাই ভাবো আমি কতটা না পরিমাণে সেই সব জিনিসগুলো ফেস করে এসেছি বলে তাই তোমাদের মোটিভেট করতে পারছি। বড় রিকোয়েস্ট করবো, বুঝতে পারলে? সেটাই, নিজেকে নো অ্যাভেলেবল ভাই, আমি আমার কাছে ব্র্যান্ড, বুঝতে পারলে? এটাই। চলো, আমি চলে এসেছি, এবার অন্ধকার, তোমরা কিছু দেখতেও পাবে না। সো চলো।